তারকেশ্বর এমন একটি নাম যা প্রত্যেক শিব ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। এই সময় হাজার হাজার পুণ্যার্থী কাঁধে বাঁক নিয়ে ছুটে যায় তারকেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, আমিও এই প্রথম বাবার টানে চলে গেছিলাম তারকেশ্বর। শেওড়াফুলি থেকে জল তুলে বাবাকে স্মরণ করতে করতে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। আর হ্যাঁ, কাঁধে যখন বাঁকটা তুলছিলাম, কি বলবো, আলাদাই একটা শান্তি। তো তারপর কিছুটা রাস্তা এসে এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা কি জানো তো, এই তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বাবা সবার মনস্কামনা পূর্ণ করে। সেই বিশ্বাস নিয়ে বাবার ভক্তরা কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে ছুটে যায় বাবার মাথায় জল ঢালতে। তারকেশ্বর যাওয়ার পথে এইটা হলো কাশী বিশ্বনাথ ধাম, এখানেও বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালে। তো তারপর সারা রাত হাঁটার পর ভোরের আলো ফুটতে ফুটতে পৌঁছে গেলাম তারকেশ্বর গেটে। কম বেশি তোমরা সবাই জানো এটা হলো বাবার মেন গেট, আর মেন গেট ছিল মেয়েদের লাইন। আর এই দেখো, এটাই হলো বাবা তারকনাথ। না, এই ভিডিওটা আমি ক্যাপচার করিনি, এই ভিডিওটা ওয়েবসাইট থেকে নেওয়া। তো তারপর আমার সব জল দেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট করে বাবার দুধ পুকুরে স্নান করেছিলাম। আর মানুষ বিশ্বাস করে যে বাবার এই দুধ পুকুরে স্নান করলে মানুষের রোগ ব্যাধি সব ভালো হয়ে যায়। আর তার প্রমাণ আমি নিজেই, কারণ তার আগের দিন সারা রাত হাঁটার পর যে ক্লান্তি ভাবটা ছিল, বাবার দুধ পুকুরে স্নান করে সব ক্লান্তি দূর হয়ে গেছিলো। তাই একবার হলেও তারকেশ্বরে এসে বাবার মাথায় জল ঢেলে বাবার দুধ পুকুরে স্নান করে যেও। আর সবাই কমেন্ট করো, হর হর মহাদেব।